খুব সহজভাবে কিন্তু ভাতের হাঁড়িতে কিন্তু মুড়ি ভেজে নিতে পারবে। রোজার মাসে কিন্তু মুড়ি অনেক দরকার হয়, কিন্তু এই পাতিলে কিন্তু তিনটা শুধু উপকরণ দিয়ে চালের সাথে মিশিয়ে দিলে কিন্তু অনেক মুড়ি তৈরি হইবে। এখানে তিনটা উপকরণ দিয়ে মিশিয়ে একটু আমি চালটাকে ছড়িয়ে দিব। এভাবে ছড়িয়ে চালটা ছড়িয়ে দিলাম। এবার ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসলাম, একটু দেখি মুড়িটা হলো কিভাবে। মাশাআল্লাহ অনেক মুড়ি হয়ে গেছে, দেখে বুঝতে পারছো বন্ধুরা কতটি মুড়ি হয়েছে। এবার আমি নামিয়ে নিব। দেখো অনেক মুড়ি, এইভাবে কিন্তু মুড়িগুলো। আসসালামু আলাইকুম, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আর রোজার দিনে তো মুড়ি অনেক লাগে, ওই জন্য মনে করছি যে আমি একটু বাড়িতে ভাজিয়ে দেখাই। কিন্তু ভাতের হাঁড়িতে কিন্তু আমি মুড়িটা দেখাবো। এখানে কিন্তু আমি এক বাটি না, এক বাটি থেকে কিছু কম আমি চাল নিয়েছি। এটা ভাতের চাল। ভাতের চাল দিয়ে আমরা তিনটা উপকরণ দিয়ে কিন্তু মুড়িটা তৈরি করা যাবে। এবার আমি ঢেলে দিলাম একটা থালাতে ভাতের চালটা। এবার ভাতের চালটা আমি ঢেলে দিয়েছি। এবার একটু লবণ দিয়ে দিব, একটু তেল দিয়ে দিব। মা দাদিরা কিন্তু তেল লবণ দিয়ে কিন্তু মুড়িটা তৈরি করতো, ওইভাবে কিন্তু আমি তৈরি করছি মা দাদিদের মতোই। একটু আমি জল দিয়ে দিব সামান্য পরিমাণ। এবার দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিব। ভালোভাবে কিন্তু সুন্দরভাবে মাখতে হবে। মাখতে মাখতে কিন্তু চালের গায়ে যেন জলটা না লেগে থাকে, ওইভাবে কিন্তু মাখতে মাখতে আঠালো করে দিতে হবে। ওইভাবে কিন্তু মেখে নিব। দেখে বুঝতেই পারছো কীভাবে আঠালো হচ্ছে। আর একটু কিন্তু মাখতে হবে, একটু ধৈর্য ধরে কিন্তু মাখাতে হবে। আর যত মাখাবে তত কিন্তু মুড়িটা সুন্দর হবে আর একটু ফুলকো ফুলকো হবে, বাজারের মতো সেম। দেখো আমি কীভাবে মাখাচ্ছি। আর একটু মাখাতে হবে। মাখাতে মাখাতে কিন্তু চালের গায়ে কিন্তু একটুও জল থাকবে না, ওইভাবে কিন্তু মাখাতে হবে। আর যদি একটু জল থাকে তো কিন্তু মুড়িটা ভালো হবে না, ফুলকো হবে না, আর বাজারের মতো হবেও না। দেখো একটু ধৈর্য ধরে মাখিয়ে নিব। দেখো মাখাতে মাখাতে কিন্তু ঝরঝরে হয়ে গেছে চালটা, দেখেই বুঝতে পারছো। চালের গায়ে কিন্তু একটুও জল নাই, ওইভাবে কিন্তু মাখাতে হবে। আর তারপরে মুড়িটা পারফেক্ট হবে। দেখো একটুও জল নাই, ঝরঝরে হয়ে গেছে। এবার কিন্তু আমার হয়ে গেছে, শুকানোর কোনো দরকার নেই। এবার একটু ছড়িয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আমি আখাই করব। এবার আমি আখাটাকে জ্বালিয়ে নিব। আমার মা দাদিরা কিন্তু আখাই মুড়ি ভাজতো। আখাটা ধরিয়ে দিলাম। দেখো আগুনটা একটু কম করতে হবে। আর পাতিলটা আখায় চাপিয়ে দিলাম। পাতিলটা একটু গরম করে নিতে হবে। পাতিলটা গরম হয়ে গেছে, এবার আমি চালগুলো দিয়ে দিব। চালটা দিয়ে কিন্তু একটু চারদিকে একটু নেড়ে নিতে হবে। একটু কিন্তু নাড়াচাড়া করতে হবে, শুধু 1 থেকে 2 সেকেন্ডের মতো। এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। এবার চালটাকে চারদিকে ছড়িয়ে দিতে হবে। এভাবে কিন্তু একটু ছড়িয়ে দিব। এবার ঢেকে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। আমি 3 মিনিট পর আসলাম। এবার নামিয়ে দেখাচ্ছি মুড়িটা কিভাবে হলো। আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এবার দেখাচ্ছি মুড়িটা কিভাবে হলো। দেখো বন্ধুরা, দেখো পাতিলাটা তো লেগে গেছে, পাতিলাটাও কিন্তু আমার নষ্ট হয়ে গেছে, আর চালটাও কিন্তু নষ্ট হয়ে গেল। কিন্তু ভাতের চাল দিয়ে মুড়ি জীবনে হবে না কিন্তু। আর বালু ছাড়া মুড়ি তো হবেই না। আমার মা চাচিরা দাদিরা কিন্তু বালুতেই মুড়ি ভাজতো। এটা যে অনেক আমি ভিডিও দেখেছি, প্রেসার কুকারে মুড়ি ভাজছে, তারপরে পাতিলে ভাতের হাঁড়িতে মুড়ি ভাজা দেখাচ্ছে, এটা কিন্তু ফালতু।
মুড়ি কিন্তু জীবনে হবে না। দেখো ভাতের চালের মুড়ি হয় কি কখনো? আর প্রেসার কুকারে যারা মুড়ি ভাজে দেখাচ্ছে, ওটা কিন্তু কখনোই করবে না, দুর্ঘটনা ঘটতে পারে। দেখো আমার কিন্তু একটু মুড়ি হয়নি, চাল ভাজা হয়ে গেছে কিন্তু পুড়ে গেছে। আমি একটু ঢেলে দেখাচ্ছি। দেখো মুড়ি হয়েছে, হয়নি তো। দেখো চালটাও নষ্ট হলো আমার, কিন্তু ভাতের হাঁড়িটাও কালো পুড়ে গেল, দুটাই নষ্ট হয়ে গেল। আর প্রেসার কুকারে কিন্তু কখনো মুড়ি ভাজবে না, দুর্ঘটনাও ঘটতে পারে। দেখো হয়েছে, একটাও মুড়ি হয়নি। দেখো এটা কিন্তু ফালতু কথা। আর বিনা বালুতে কিন্তু মুড়ি জীবনে হবে না। আমার মা, আমার দাদি, আমার কাকিরা কিন্তু বালু দিয়ে মুড়িটা ভাজতো, কিন্তু মুড়ির চালটা কিন্তু আলাদা। ভাতের চাল দিয়ে জীবনে মুড়ি হবে না। ভাতের চাল ভাতই হয়, আর মুড়ির চালটা কিন্তু আলাদা, ওটা আলাদাভাবে কিন্তু সিদ্ধ করতে হয়, আলাদাভাবে। দেখো বন্ধুরা, এখানে ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।